Producer, Rida HD Video. Upload by Bangla HD Media YouTube channel. As-salatu was-salamu alayka ya Rasulallah. As-salatu was-salamu alayka ya Habiballah. As-salatu was-salamu alayka ya Shafi'al mudhnibin. As-salatu was-salamu alayka ya رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. شكري محبة برن أعوذ بالله من الشيطان بسم الله الرحمن وما أرسلناك إلا رحمة للعالمين. وفي آيات أخرى وعلمك ما لم تكن تعلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. একটা জবান বন্ধ রাখবেন না গো ও আমার মুরব্বী বাবাজিরা। আজকে আমি আপনাদের সামনে গলার সাউন্ড নিয়ে আলোচনা করতেছি। জানি না কোন দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আবুল কাশেম কান্দানির সাউন্ড কাইরা নেই। কোন দিন জানি আমি আবুল কাশেম কান্দানির মরণের খবর এসে যায়। যেই দিন মালাকুল মাউত সামনে হাজির হয়ে যাইবে, মালাকুল মাউতকে যদি বলি ভাই আমাকে একটা সেকেন্ড সময় দেন, মালাকুল মাউত আল্লাহর আয়াত শুনায়া বলবেন সাবধান সাবধান ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা হুম ইস্তাকদিমুন। এক সেকেন্ড সময়ও আমি আজরাইল তোমাকে দেওয়ার সুযোগ থাকে না। ও আমার বাবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানি না আপনার আমার জীবন কবে জানি নিয়ে যায়। আসুন সেই জীবনটা নেওয়ার আগে মহব্বতে সেই সাউন্ডটা নেওয়ার আগে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর মহব্বতে বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর মহব্বতে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। في شان
আকবার ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا পাথরে কলিমা পড়ে নূর নবীজির প্রেমেতে উস্তুনে হান্নানা কাঁদে নূর নবীজির বিরহে আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দুপাখ হয়ে যায় সুবহানাল্লাহ আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দুপাখ হয়ে যায় সেই নবীজি শুয়ে আছেন সোনার মদিনায় সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ مولانا مد لا إله لا حول لا إله لا حول لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله পাপে তাপে জ্বলতে জ্বলতে পাপে তাপে জ্বলতে জ্বলতে অন্তর হইছে রে কালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুই নয়নে তোমায় দেখতে পারলে নবী দুই নয়নে দেখতে পারলে মুহ চেয়ে তো প্রেম জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ একটা জবান বন্ধ রাখবেন আল্লাহ মাথা না আল্লাহ ঠিক আছে মাথা না করে আল্লাহ আল্লাহ এই মিনতি করে তুমি যাও সাইয়া জান
সারে ইয়া শাহ কলহ ইয়া ইয়া শাহ ইয়া 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 আমি করি তোমার ভরসা ইয়া সারে ইয়া শাহ কলহ ইয়া ইয়া শাহ ইয়া 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 আমি করি তোমার ভরসা ইয়া মিটাও আমার প্রেম পিপাসা নৈরাশ কইর না ইয়া আমি তো জানি মুর্শিদ তুমি লাইয়া নিশে রাইতে কারবার সিংহা মাশাআল্লাহ বাঁশি বাজায় আমার জালালি বাবা কিতে সুন্দর লাগে নিশে রাইতে কারবার সিংহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে গলার সাউন্ডটাকে ক্লিয়ার করে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। উপস্থিত কুমিরমারা শিশির বিন্দু স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সপ্তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফারুক মিয়া সাহেব, চেয়ারম্যান কালিকা প্রসাদ ইউনিয়ন পরিষদ ও অত্র ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি, উক্ত মাহফিলের সহসভাপতি হযরত মাওলানা হেদায়েতুল্লাহ রেজা সাহেব, শিক্ষক নেসারে আলী মাদ্রাসা সম্ভবত ভৈরব, উক্ত মাহফিলের প্রধান অতিথি, উক্ত মাহফিলের বিশেষ বক্তা সহ দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ এবং মাহফিলের নিচে আপনারা যারা বসে রয়েছেন মুরব্বি বাবারা, যুবক ভাইরা, কচি কচি স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার নিশিন আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আমি আবার ইসলামের সম্মান বাণী পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা বদ অভ্যাস কি জানেন? শ্রোতাদের সাউন্ড যদি আমি না পাই, শ্রোতাদের সাড়া যদি আমি না পাই, তাহলে কিন্তু আমি আলোচনা করতে পারি না। হয়তো অত্র এলাকার মধ্যে আমি অনেক জায়গায় বলেছি, আপনারাও শুনেছেন। দয়া করে একটু আমার সাথে সাউন্ড দিয়ে আওয়াজ দিয়ে বলতে পারবেন তো? কারা কারা বলতে পারবেন দুইটা হাত তুলে দেখান তো দেখি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। কিন্তু হাত তুলে কিন্তু আল্লাহর কাছে ওয়াদা করছেন, ওয়াদা ভঙ্গ করলে মুনাফিকের কাতারে কিন্তু যাইবেন না। আমি দোয়া করি আপনারা যাতে মুনাফিকের কাতারে না যান। সকলে বলুন আমিন। শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অগণিত মানুষ থেকে বাছাই করে ফারে করে আজকে এই মহান মজলিস, ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন, সুবহানাল্লাহ। কি সম্মেলন? সুন্নি মহাসম্মেলনের মধ্যে আমাদেরকে একত্রিত হওয়ার মতন সুযোগটুকু দিয়েছেন। আমরা কি খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হবে নাকি জোরে হবে? একটু মহব্বত বলেন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে না বানাইলে তামাম জাহান বানাইতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহানি জগতের মধ্যে সকল আম্বিয়া কেরামদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কনফারেন্স সাজাইছিলেন। যেই কনফারেন্সের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন আমানতুম বিহি লাজআলতুকুমুল আম্বিয়া। ও আমার হাবিব, ও আমার বন্ধুগণ, তোমরা যদি আমার বন্ধু হাবিবুল্লাহকে নবী হিসাবে স্বীকৃতি দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকলকে নবুয়ত দান করব। বলুন সুবহানাল্লাহ।
সকল আম্বিয়া কেরামগণ নবুয়তি পাইছে আমার নবীকে নবী হিসাবে স্বীকৃতি দিয়ে সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত হতে পেরেছি আলহামদুলিল্লাহ বলতেন না? শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে না বানাইলে तमाम জাহান বানাইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি 405 পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনা ওয়া আনতা মা সাওয়া যালিকা খলাকতুল খালকা লিআজলিকা। ও আমার হাবিব, আপনি এবং আমি আল্লাহ ছাড়া আর কেউ ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীর প্রেমে পড়িয়া, আপনি নবীর ভালোবাসায় পড়িয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আদম বানাইলাম, হাওয়া বানাইলাম। বলুন সুবহানাল্লাহ। সবকিছু সৃষ্টি করেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু নবীর প্রেমে পড়িয়া। সুবহানাল্লাহ বলতে না? সবকিছু ইশকের মামলা। কিসের মামলা? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয়, আমি প্রথমে বলেছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলতে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জগতের জন্য কি হিসাবে প্রেরণ করেছেন? সুবহানাল্লাহ বলুন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার হাবিব, আপনি প্রথম আসমানে এসেছেন, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমান নয়, চতুর্থ আসমান নয়, পঞ্চম নয়, ষষ্ঠ নয়, সপ্তম নয়। আল্লাহ রাসূল সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সিদরাতুল মুনতাহা থেকে লা মাকাম লা জামান আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে চলে গেলেন। আরশ আজিমের মধ্যে গিয়া আল্লাহর হাবিব সেন্টের মুবারক খুলতে চাইলেন। আল্লাহ বললেন হাবিব, আপনি সেন্টের মুবারক খুলবেন না, কারণ আপনার সেন্টের মুবারকের তলার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান সাত জমিন সহ আরশ আজিম, আরশ কুরসি সবকিছু হাদিয়া করে দিলাম। সবকিছু হাদিয়া করে দিয়েছেন কোথায়? সুবহানাল্লাহ বলছেন না? নবীজির সেন্টের মুবারকের তলার মধ্যে সবকিছু কি করে দিয়েছেন? সবকিছু কি করে দিয়েছেন? সবাই কি কথা বুঝেন না নাকি? সবাই বুঝেননি? আমার সেই নবীজি ইচ্ছে করলে আরশে আজিমের মধ্যে থাকতে পারতো, ঠিক না বেটি? কোথায় থাকতে পারতেন? কিন্তু আমার নবীজি সেই উম্মতের মায়ায়, সেই উম্মতের মহব্বত নিয়ে মদিনার মধ্যে শুয়ে আছেন, ঠিক না বেটি? আমরা কি সবাই সেই মদিনা যেতে চাই কি চাই না? কার কার মন চাই দুইটা হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাজিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হযরত মাওলানা আবুল কাসেম হামদানি সাহেব সেই মদিনায় যাইতে চান তো সবাই? আসুন আমার সাথে একটু বলুন, আমার মোহন ছুটে যাই, দিল চলে যায় মদিনার পাহাড়ে। আমার মোহন ছুটে যাই, দিল চলে যায় মদিনার পাহাড়ে। আমার নূর নবীজি মোর নবীজি আছেন যেখানে। আমার মোহন ছুটে যাই, দিল চলে যায় মদিনার পাহাড়ে। আমার নূর নবীজি মোর নবীজি আছেন যেখানে। সুবহানাল্লাহ। সবার মন যাইতে চাই কি চাই না? আবু বকর উমর ফারুক আছেন যার সাথে। আবু বকর উমর ফারুক আছেন যার সাথে। আমি সাহলাম কবরে মন জোড়াবো, সাহলাম কবরে মন জোড়াবো, গাইব তার শানে। আমার মন ছুটে যাই, দিল চলে যায় মদিনার পাহাড়ে। আমার মন ছুটে যাই, দিল চলে যায় মদিনার পাহাড়ে। আমার নূর নবীজি মোর নবীজি আছেন যেখানে।
জান্নাতুল বাকিতে আছেন উসমান জিন্নুরাইন জান্নাতুল বাকিতে আছেন উসমান জিন্নুরাইন আছেন ইমাম হাসান মাহদিমা ইমাম হাসান মাহদিমা দেখি বানয়নে আমার মন ছুটে যাই দিল চলে যায় মহদিনার পাহাড়ে আমার মন ছুটে যাই দিল চলে যায় মহদিনার পাহাড়ে আমার নূর নবী যে মোর নবী যে আছে যে কাহানে সুবহানাল্লাহ সবার মন যাইতে চাই কি চাই না আমি মসজিদে কো বাহাতে রে ভাই নামাজ পড়ব সবাই পড়তে চান কি চান না যেই মসজিদে কুবার মধ্যে কাকে শহীদ করেছিল হযরতে আলীকে কাকে আমি মসজিদে কুবাতে রে ভাই নামাজ পড়ব আমার মুর্দা কলব জিন্দা করব মুর্দা কলব জিন্দা করব দেখে রোজা রহ পাহানে আমার মন ছুটে যাই দিল চলে যায় মহদিনার পাহানে আমার মন ছুটে যাই দিল চলে যায় মহদিনার পাহানে সুবহানাল্লাহ ও বন্ধুরে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য আসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন দুই চারটি আলোচনা করব আপনারা কি সবাই শুনতে রাজি আছেন কিনা বলুন ও বন্ধুরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন ও আমার হাবিব আমি আপনাকে দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করলাম বলুন সুবহানাল্লাহ কি স্বরূপ প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন আজরাইলকে পাঠাইলেন আমার বন্ধু নবীকে তোমাদের সঙ্গে নিয়ে আসবা যদি আসতে না চায় আমার বন্ধুকে তোমরা ডিস্টার্ব করবে না আজরাইল আসলেন জিবরাইল আসলেন আয়েশা দরজার মধ্যে নক করলেন আওয়াজ করলেন ফাতেমাতুজ জোহরা আমার নবীজি জমিনের মধ্যে শুয়ে রয়েছেন অসুস্থ অবস্থায় ফাতেমাতুজ জোহরা ডাক দিয়া কই আব্বা এত সুন্দর আওয়াজ তো আর কখনো শুনি নাই সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া কই ফাতেমা রে ও ফাতেমা এমন আওয়াজ তো মদিনার মধ্যে পূর্বে আর কখনো শুনি নাই তুমি দরজাটাকে খুইলা দাও দরজাটা খুইলা দেখো কোন মেহমান তোমার সামনে হাজির হয়ে গেছে ফাতেমা তুজ জোহরা যেই মাত্র দরজাটাকে খুললেন দরজাটা খুইলা দেখতেছেন এমন একজন মেহমান সামনে হাজির হয়ে গেছে গো যেই মেহমানের পা দুইটা জমিনের মধ্যে লাগানো আর তার মাথাটারে বাবা আকাশের মধ্যে টেকানো ফাতেমাতুজ জোহরার সঙ্গে সঙ্গে দরজাটাকে লাগায় দিলেন আমার নবী ডাক দিয়া কই ফাতেমা তুমি দরজাটাকে খুললা আবার কেন সাথে সাথে লাগায়া দিলাস ফাতেমা কই আব্বা গো আমি যেই মাত্র দরজাটা খুললাম দরজাটা খুইলা আমি দেখতেছি দরজার সামনে এমন একজন মেহমান হাজির হয়ে গেছে গো আব্বা যেই মেহমানের পা দুইটা জমিনের মধ্যে লাগানো আর তার মাথাটারে বাবা আকারের মধ্যে টেকানো আমার নবী কই ফাতেমা দরজাটাকে খুইলা দাও ওই মেহমান যার দরজার সামনে একবার হাজির হইয়া যায় তার হয়তো বাবা কি না হয় সন্তানকে নিয়ে যাইবে রে ফাতেমা ফাতেমা তুজ জোহরা কই আব্বা গো আমি তো দরজাটা খুলতে পারবো না আমার নবী কই ফাতেমা রে ও ফাতেমা আমি যখন প্রথম চইলা যাইব সর্বপ্রথম তুমি ফাতেমার সাথে আমার সাক্ষাৎ হইয়া যাইব সুবহানাল্লাহ
ফাতেমাতুজ জোহরা আর কান্দেন না, আমার নবীজি দুনিয়া থেকে চইলা যাইবেন। এমন সময় বললেন, আজরাইল তোমার হাতে যত শক্তি আছে সর্বপ্রকার শক্তি দিয়ে আমি নবীর রূহটাকে বাহির কইরা নাও, তারপর আমার গুনাহগার উম্মতদেরকে তুমি কষ্ট দিও না। সুবহানাল্লাহ। কেমন রহমাতাল লিল, কেমন রহমাতাল লিল, সুবহানাল্লাহ বলতেন না? সেই নবীজি উম্মতের কবর রাখে কি রাখে না? আজকে আমার নবীজি মদিনায় আছেন, মদিনা থেকে আজকে আমরা ওইখানে বসে আলোচনা করতেছি, নবীজির শান মান গাইতেছি। আমার নবীজিকে দেখার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে কিনা আওয়াজ দিয়ে বলুন। আমার নবীজি কি সেখান থেকে দেখতে পারে কি পারে না? আমার নবীজি ওইখানে এসে হাজির হয়ে দেখতে পারে কি পারে না? সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের কোনো অসুবিধা আছে? কথা বলেন, অসুবিধা আছে? আমার নবীজি গায়েবের খবর জানে কি জানে না? জানাইছেন কে? জানাইছেন কে? আল্লাহ যদি গায়েবের খবর নবীজিরে জানায় আমরা কোনো অসুবিধা আছে? কই কেন আমরা নবীজি গায়েব জানে না? কই কি না? নাউজুবিল্লাহ বিল্লাহ। নবীজি গায়েব জানে কি জানে না? আমার নবীজি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হযরতে উম্মে সালমা বলতেছেন, উম্মে সালমার কাছ থেকে হাদিসটা রিওয়ায়াত হয়েছে। উম্মে সালমা বলতেছেন, আমার নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তার মধ্যে হাঁটতেছেন, এমনি হঠাৎ করে দেখেন ও হুমায়ু আযিবানি ফি কবরি, ওই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। সুবহানাল্লাহ। কোথায় আযাব হইতেছে? কবরের মধ্যে আযাব হইতেছে। আমার নবীজি কিভাবে দেখলেন? সুবহানাল্লাহ দেখেন না? নবীজির মতন তো তুমিও আসলা, ঠিক না? কত বিশ্বাসও আছি, ঠিক না বেটে? বড় বড় ফাঁকরিও আছি, জুব্বাও আছি, মেসরও আছিল। তুমি কবরের পাশ দিয়ে যাও, এই হচ্ছে কি কইছুনি যে কবরের মধ্যে আযাব চলতেছে? কইছিনি? আমার নবীজি বলতেছেন ওই দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা একটা খেজুরের ডাল আনো। খেজুরের ডালটাকে আল্লাহ রাসূল দুইটা ভাগ করলেন, দুইটা ভাগ করে দুইটা কবরের মধ্যে ঘাইটা দিলেন, আর বললেন যে ওই কবরের মধ্যে যতক্ষণ পর্যন্ত দুইটা পাতা জীবিত থাকবে ততদিন পর্যন্ত সেই কবরের মধ্যে আযাব হইবে না। সুবহানাল্লাহ। ওইখানে দুইটা কথা, কয়টা? একটা হলো গাছের ডাল যদি কবরের মধ্যে রাখা হয় কবরের আযাব হালকা হয়, পুরোপুরি ভাবে শেষ হয় না, কিন্তু আমার আপনার দয়ার নবীজির নুরানি হাত মুবারক লাগার কারণে ওই কবরের আযাব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। হেরা কই নবীজি বলে দেওয়ালের পিছনে কি হয় এটাই কইতে পারে না। নাউজুবিল্লাহ কইতেন না? অবন্ধুরে, এই প্রসঙ্গে আমি আর একটু আলোচনা করতে চাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি হিজরতের রাত্রে হিজরতে চইলা যাইবেন, মক্কা থেকে মদিনায় চইলা যাইবেন। আমার নবী ডাক দিয়া কই, আলী রে, ও আলী আমি হিজরত করতে যাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন রে আলী, আমি ওইখান থেকে মদিনা শরীফে চইলা যাইব রে। ও আলী আমার বিছানার মধ্যে তুমি শুয়ে থাকো, কারণ আমার ঘরের চতুর্দিক দা 70 যন্ত্রতন্ত্রে 100 জন যুবক তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি নবীকে পাইলেই কতল করে দিবে রে আলী। আমি নবীর বিছানার মধ্যে শুয়া যা। ওই আলী, আমি নবীর বিছানার মধ্যে শুয়া যা। আমি নবী ওইখান থেকে চইলা যাই, কারণ আল্লাহ হুকুম করেছেন রে আলী। আলী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওইখান থেকে চইলা যাইবেন, বাহিরে চইলা যাইবেন, যে কোনো ভাবে আপনি নবী তো আপনি যে কোনো ভাবে চইলা যাইতে পারবেন, কিন্তু আমি আলী যে ওই বিছানার মধ্যে শুয়া থাকবো। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি ওই বিছানার মধ্যে শুয়ে থাকবো, কাফেররা তো আমাকে নবী হিসাবে মনে কইরা আমি আলীকে টুকরা টুকরা কইরা লাইব গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, কাফেররা আমাকে নবী হিসাবে মনে কইরা যদি টুকরা টুকরা কইরা ফালাই, তারপর নবীজি আমি আলীর মনের মধ্যে একটু কষ্ট থাকবে না, কারণ আপনি নবীকে এত ভালোবেসেছি। আমি আলী
আলীর জীবনের খাতিরে যদি আমার নবীজি বাইচা যায়, আমি আলীর জীবন তো সার্থক হয়ে যাইবে। আলী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ওইখানে শহীদ হয়ে যাই তারপর আমার মনে কোনো কষ্ট থাকবে না। আমার নবী কই, আলী রে, তুমি এত তাড়াতাড়ি শহীদ হইবে না রে আলী, তুমি এত তাড়াতাড়ি মরবে না, কারণ আমার কাছে কিছু গনিমত, আমার কাছে কিছু মাল রয়েছে। আমি তো আল্লাহ ছিলাম, বিশ্বাসী ছিলাম, আমার কাছে মানুষের ধন সম্পদ রাখতো, ঠিক না ঠিক? আমার নবীজি আল্লাহর থাকার কারণে আমার নবীজিকে মক্কার সবাই ভালোবাসতো, বিশ্বাস করতো। আজকে যেমন করে দেখেন অনেকেই বুঝে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নিরা সত্য, সুন্নির সংগঠন সত্য, তারপর তারা মানে না, ঠিক না ঠিক? আমার নবীকে তখনকার যুগের মানুষ সমস্ত, আমার নবীজি হইলেন আল্লাহ আমিন, আমার নবীজিকে বিশ্বাস করতো। এমনকি আবু জাহেল পর্যন্ত আমার নবীজির কাছে আইনা টাকা জমা রাখতো। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি কই, আলী রে, আমার কাছে তো অনেকের টাকা সম্পদ রয়েছেন, অনেকের স্বর্ণ রয়েছেন, অনেকের কানের দুল রয়েছেন, অনেকের নাকফুল রয়েছেন, অনেকের গলার হার রয়েছেন। ও আলী রে, ওই সম্পদগুলো আমি বিলায়া দিতে প্রায় 3 দিন সময় লাগবে রে আলী। ওই 3 দিন সময় তুমি থাইকা সেরা ওই সম্পদগুলোকে বিলায়া দিবা। সম্পদগুলো বিলায়া দিয়া তুমি আমি নবীর সাথে মদিনা শরীফে গিয়া সাক্ষাৎ করবা। আলী কই, সারছিলি? আমি তো ভাবছিলাম নবীজি ওইখান থেকে বাহির হইলেই বুঝি আমারে ফায়াসেরা করে বিলে ফাইছি, বাতিজার ভিতরে এবলা কুবাইল, আমারে মনে হয় ইচ্ছা তালে কুবাইব। এখন দেখি নবীজি কই, নবীজির মান সম্পদগুলি আমি অন্যদের কাছে, যাদের মান সম্পদ তাদের কাছে পৌঁছাই দিতাম। 3 দিন পরে গিয়ে আবার নবীর সাথে সাক্ষাৎ করতাম। সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, আর আলী ওইটার মধ্যে মশলা বাহির করেছেন। সুবহানাল্লাহ। আলী কই, নবীজি বুঝা গেল আপনি গায়েবের কবর, গায়েবের কবর, গায়েবের কবর না, গায়েবের কবর কিনা? আলী কই, নবীজি আপনি গায়েবের কবর জানেন? নবীজি কই, কেন, কিভাবে? আমি তো এইভাবে বলি নাই। আলী কই, আপনি বলেন নাই, ঠিক আছে, আপনি তো ইঙ্গিত দিয়ে গেছেন, কিন্তু এটাকে বিশ্লেষণ করে বলার মতন একজন মুজতাহিদ এবং একজন ইমামের দরকার। সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি বলেছেন না, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের ইলমের দরজা হইলা তুমি আলী। আমি শহরের ইলমগুলা তুমি আলীর দরজা দিয়া বাইরে হইল। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি গায়েবের খবর জানে কি জানে না? আলী রে কই, নবীজি, আলী তুমি শুধু এতটুকুই শুনলা? কই, নবীজি আমার কতটুকু বিশ্বাস আছে যে আমি 4 দিন পর্যন্ত জীবিত থাকবো, ততক্ষণ পর্যন্ত আপনি জানেন না। সুবহানাল্লাহ। নবীজি কই, 4 দিন পর্যন্ত না, তুমি আলী বৃদ্ধ হয়ে মারা যাইবা। সুবহানাল্লাহ। আলী কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বৃদ্ধ হয়ে মারা যাবো, এটা পর্যন্ত আপনি বলতে পারেন? আল্লাহ রাসূল কই, সেইটাও না, তোমার মাথার মধ্যে আঘাত করব, তোমার দাড়িগুলো রক্তে রঞ্জিত হয়ে যাইব, তখন তুমি শাহাদাত বরণ করবা। সুবহানাল্লাহ। দেখছিনি, মরণ পর্যন্ত আমার নবীজি জানেন, ঠিক না বেটে? অনেকে কই মওত, জন্ম এমন 5টা বিষয় আল্লাহর হাতে, কিন্তু আমার নবীজির হাতে তো চলে আসছে, ঠিক না বেটে? আমার নবীজি কিভাবে জানবো, জানাইছেন কে? আরো জোরে বলুন, কে? একটু মহব্বত করে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا
ও বন্ধুরে, আমার আপনার দয়াল নবী মায়ার নবী মেরাজের মধ্যে যাইতেছেন। হঠাৎ করে জিব্রাইলের সাথে জিব্রাইল ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়াল নবী, আমার নাকের মধ্যে এত মজার গান কোথায় থেকে আসতেছে গো নবীজি? এত মজার গান তো আমি আর কখনো পাই নাই। আমার নবীজি ডাক দিয়া কই, আলী রে, আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল তুমি এইরকম গান কি আর কখনো পাও নাই? জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এমন গান তো আমি জান্নাতের মধ্যে পাইছি, কিন্তু দুনিয়ার জমিনে তো আর কোথাও পাই নাই। আমি আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী রাসূলের কাছে আসলাম গো নবী, কিন্তু এমন মজার গান তো পাইলাম না। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল ওই জায়গার মধ্যে এমন একটা রহস্য আছে রে জিবরাইল, ওই জায়গার মধ্যে এমন একটা রহস্য আছে রে জিবরাইল, ওই জায়গার মধ্যে 5 জনের লাশ এক জায়গায় দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। কয়জনের লাশ? আমার নবীজি জানলো কিভাবে? ওই ঘটনা তো ঘটেছেন মুসা আলাইহিস সালামের যুগে। আমার নবীজি বললেন, জিবরাইল মুসা আলাইহিস সালামের যুগে আমার নবীজি আসিল নি? কথা বলুন, আসিল কিনা? যদিও প্রকাশ ভাবে না থাকেন, আমার নবী হাকিকতে আসিল কিনা বলো? না থাকলে কিভাবে বলো তো? আমার নবী কয়, জিবরাইল ওই জায়গার মধ্যে 5 জনের দাফন একসাথে করা হয়েছিল। জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী দয়াল নবীজি, 5 জনের লাশ এক জায়গায় কেন দাফন করা হয়েছিল? জিবরাইলের বিশ্বাস ছিল, জিবরাইলের আকীদা ছিল, আমার আপনার দয়াল নবী মায়ার নবী জানেন। সুবহানাল্লাহ। জিবরাইলের বিশ্বাস আছিল কিনা? জিবরাইলের পুরোপুরি জানতো আল্লাহর পরে ক্ষমতাবান আমার আপনার দয়াল নবীজি। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম একদিন আসলেন আমার আপনার দয়াল নবীজির কাছে। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন কাফ হা ইয়া আইন সাদ। আমার নবীজি কই, জিবরাইল আমি তো বুঝে গেছি। সুবহানাল্লাহ। জিবরাইল কই, নবী গো, কাফ হা ইয়া আইন সাদ, আপনার কাছে আমি জিবরাইল নিয়ে আসলাম, হাকিকত বুঝলাম না, অর্থ বুঝলাম না, কিয়ামত পর্যন্ত কোনো আলেম বুঝতে পারবে না, ঠিক না বেঠি? আমার নবী কই, আমি বুঝা গেছি, জিবরাইল কো আমি তো বুঝতে পারলাম না, দয়া করে আপনি আমাকে বুঝাইয়া দেন। জিবরাইলের আকীদা ছিল নবীজি জানে, বুঝাইতে পারবে, ঠিক না বেঠি? আমার নবী কই, জিবরাইল তুমি কি কখনো আল্লাহকে দেখেছো? হাই হাই হাই, আদম থেকে ঈসা রুহুল্লাহর কাছে আইলাম, কোন নবী তো এরকম কথা বলে নাই যে আমি আল্লাহরে দেখছি। ওই বাপ রে বাপ, ওই নবীজি যেহেতু বলছেন, হয়তো ওনার অনেক পাওয়ার আছে, আমাকে আল্লাহ দেখায় দিতে পারবেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী দয়াল নবী, আপনি যেহেতু বলেছেন আমি আল্লাহ দেখছি, ও নবীজি আমি তো কখনো আল্লাহ দেখতে পারি নাই গো নবীজি, আপনি দয়া করে আমাকে আল্লাহ দেখাইয়া দেন। সুবহানাল্লাহ। আমার নবীজি কি আল্লাহ দেখাইতে পারবে কি পারবে না? সেই ক্ষমতা আমার নবীজি কি আল্লাহ দিছে কি দিছে না? আমার নবী কই, জিবরাইল তুমি চলে যাইবা 7 আসমানের উপরে, তুমি চলে যাইবা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে তুমি লা মাকামে চলে যাইবা, লা মাকামে গিয়া দেখবা জিবরাইল একটা সিংহাসনের মধ্যে আমার আল্লাহ বৈশায় আছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কই, আমি 7 আসমান পাড়ি দিলাম, আমি সিদরাতুল মুনতাহায় চলে গেলাম, লা জামান লা মাকামের মধ্যে চলে গেলাম, লা মাকামের মধ্যে গিয়ে দেখতেছি যেই নবীকে মদিনার মধ্যে বসে আসলাম, ওই নবী সিংহাসন পেতে বসে আছেন। সুবহানাল্লাহ। জিবরাইল কই, নবী গো,
আমি জিব্রাইলের 600 ফাঁকা আছে গো নবীজি, একটা ফাঁকা দিয়া বাড়ি দিলে পৃথিবীর ওই মাথা থেকে ওই মাথা সেকেন্ডে পার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি কিভাবে আমার আগে আইসা পড়লেন? আমার নবীজি কোনো কথা বলেন না। জিব্রাইল আলাইহিস সালাম আবার জমিনের মধ্যে চলে আসলেন, আয়েশা দেখতেছেন ওই জায়গার মধ্যে নবীজি বসা আছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি লামাকামে গিয়ে দেখলাম আপনি নবী বসা, আবার চলে আসলাম জমিনে, ওইখানেও বসা, বিষয়টা বুঝতে পারলাম না। আমার নবী কই জিবরাইল, আমি হইলাম আনা মেরাদুল্লাহ, আমি হইলাম আল্লাহ দেখার আয়না। আমি নবীকে যদি জিবরাইল তুমি ভালো কইরা দেখতে পারো রে জিবরাইল, মনে করবা তুমি আল্লাহরে দেখা ফালাইছো। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীজির প্রেমে হৃদয়টাকে খুলে একটা শান আমার সাথে বলতে পারবেন না সবাই? একটু মহব্বত বলুন। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, নবীর প্রেম সাগরে সাঁতার দাও না, নবীর প্রেম সাগরে সাঁতার দাও না। বিশ্বমালিক যিনি আল্লাহ মহান, আল্লাহ যে গায় নূর নবীর শান, বিশ্বমালিক যিনি আল্লাহ মহান, আল্লাহ যে গায় নূর নবীর শান, সেই নবীর প্রেমের মালা গলে পড়ো না, সেই নবীর প্রেমের মালা গলে পড়ো না, নবীর প্রেম সাগরে সাঁতার দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, নবীর প্রেম সাগরে সাঁতার দাও না, নবীর প্রেম সাগরে সাঁতার দাও না। সুবহানাল্লাহ বলছেন না? ও বন্ধুরে, আমার আপনার দয়ার নবীজি মায়ার নবী ডাক দিয়া কই জিবরাইল, ওই জায়গার মধ্যে 5 জনের লাশ একসাথে দাফন করা হয়েছিল। সুবহানাল্লাহ বলছেন না? ও জিবরাইল, ওই জায়গার মধ্যে এমন ঘটনা ঘটছিল জিবরাইল, যেই ঘটনা ঘটছিল ফেরাউনের যুগে। সুবহানাল্লাহ। ফেরাউনের যুগে কি জিবরাইল ছিল কিনা? আরো জোরে বলুন, ছিল কিনা? জিবরাইল ফেরাউনের যুগে থাকা সত্ত্বেও জানে না, কিন্তু আমার আপনার দয়ার নবী প্রকাশ্যে ছিলেন না, তারপরও আমার আপনার দয়ার নবী সব কিছু জানে। জানাইছেন কে? আরো জোরে বলুন কে? ওই নবীজি কি মাটির তৈরি নাকি নূরের তৈরি? আরো জোরে বলুন, কিসের তৈরি? আমার নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার জাত হইতে আমি কিতাব এবং নূর দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত হইতে আমার নবীজি কি জাতি নূর নাকি সিফতি নূর? আরো জোরে বলুন। আমার নবীজিকে যদি সিফতি নূর কেউ কই, হেও মনে করবেন এইটা ওই, হেও পুরোপুরি সুন্নি হইতে পারছে না। ঠিক না বেঠিক? আমার নবীজি হইলেন আল্লাহর জাত হইতে সৃষ্টি। ঠিক না বেঠিক?
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সমতুল্য হয় না, কারণ আল্লাহ হইছেন একজন সৃষ্টিকর্তা, আর আমার আল্লাহ পাকের একটা সৃষ্টি হইলেন আমার আপনার দয়াল নবী। ঠিক না বেঠি? এই নবীজি কি নূরের তৈরি নাকি মাটির তৈরি? জাবের রাদিয়াল্লাহু তাআলা নয়সা কইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো কিছু সৃষ্টি করে নাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ। কেমন প্রশ্ন করছে দেখছেন? আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করছিল না, তখন সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছে? সুবহানাল্লাহ বলেন না? বলছেন আল্লাহ কোনো কিছু সৃষ্টি করছিল না, তখন কি সৃষ্টি করেছিল? আমার নবী জানে কি জানে না? জানে। আর যিনি বলেন জানে কি জানে না? আমার নবী কইও যাবের, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আমার আল্লাহ তাআলা, খালাকা ক্বাবলাল আশিয়ায়ে, যখন কোনো কিছুই সৃষ্টি করে নাই, কোনো কিছুই সৃষ্টি করে নাই, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে ওয়ালাম ইয়াকুন নুফিদ হাদ বালান্দার বিল মুস্তাকবিল বিল মারুফ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো কিছুই সৃষ্টি করে নাই, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আরশও বানায় নাই, জমিনও বানায় নাই, আসমানও বানায় নাই, লাউহুনও বানায় নাই, কলামও বানায় নাই। সুবহানাল্লাহ। ওই আমার কুমির মারার বন্ধুরা, কালিকা বাসেদের বন্ধুরা, বৈরবের বন্ধুরা, কিভাবে বলো আমার নবী মাটির তৈরি? আমার নবী কয় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো কিছুই সৃষ্টি করে নাই, আরশুও সৃষ্টি করে নাই, কালামও সৃষ্টি করে নাই, আসমানও সৃষ্টি করে নাই, জমিনও সৃষ্টি করে নাই, জমিনের কোনো অস্তিত্ব ছিল না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর নূর মুবারক বানাইছে। আল্লাহ নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নূরের নবী যেখানে আমরা আছি, মায়ার নবী যেখানে আমরা আছি, পাক পাঞ্জাতন যেখানে আমরা আছি, মিলাদ কিরাম যেখানে আমরা আছি, নবীর শানুমান যেখানে, সুন্নি মহাসম্মেলন হযরত মাওলানা আবুল কাসেম খানদানী সাহেব। আল্লাহ যখন ছিল এক, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ যখন ছিল এক, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়া, আইরে মুমিন ভাই, জোশ মারিলেন এশকের দরিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ মুহাম্মাদি নূর হইতে আপি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আল্লাহ নবী যদি না হইতো, কিছুই সৃষ্টি না করিত, অন্ধকারে থাকিত দোরা, আইরে কাটিরা। কথা বলুন ঠিক না বেঠিক? অন্ধকারে থাকি তো ধরায়। ঠিক না বেঠিক? আমার নবীজি কিসের তৈরি? আরো জোরে বলুন, একটু মহব্বতে আমার সাথে বলুন, নূর ওয়ালা আয়া হে গে, নূর লেকর আয়া হে গে, সারে হি আলম বে ये देखो कैसा नूर चाया है, अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह, नूर वाला आया है या अल्लाह बे ये देखो कैसा नूर चाया है, अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। सुभान अल्लाह।
जब तलक ये चाँद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्ने मिलादत हम मनाते जाएंगे जब तलक ये चाँद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्ने मिलादत हम मनाते जाएंगे ये नूर आया है ये नूर लेकर आया है ये सबे जानम बेगे देखो कैसा नूर चमके अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह बोलो अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का नूर अल्लाह आया है ये नूर लेकर आया है ये सबे जानम बेगे देखो कैसा नूर चमक है ये अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह बोलो अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह सुबहानाल्लाह ও বন্ধুরে আমি আর বেশিক্ষণ আলোচনা করব না রে বন্ধুরা আর মাত্র কিছুক্ষণ আলোচনা করব তারপরে প্রধানমন্ত্রী সাহেব চলে আসবেন আপনারা কি শুনতে রাজি আছেন নি আর একটু সময় দিবেন নি আমারে দিবেন তো সবাই ও বন্ধুরে আমার নবী কই জিবরাইল ওই জায়গার মধ্যে 5 জনের লাশ দাফন করা আছেন জিবরাইল কই নবী গো ওই 5 জনকে আমার জানতে বড় ইচ্ছে করতেছে সুবহানাল্লাহ ও নবীজি ওই 5 জনকে যাদের কবর থেকে তোমার যার সুগান আসতেছে গো নবীজি তাদেরকে দেখার তাদের সম্পর্কে জানার জন্য আমি জিবরাইল মনটা ছটফট করতেছে আমার নবী ডাক দিয়া কই জিবরাইল ওই জায়গার মধ্যে এমন কয়জনের লাশ দিয়ে জিবরাইল যেই মেয়েটার নাম ছিল মা সীতা ওই মেয়েটা ছিল ফেরাউনের একজন কন্যা ফেরাউনের কন্যার কবর থেকে যদি সুঘ্রাণ আসে আশ্চর্যের বিষয় কিনা বলুন ও জিবরাইল ফেরাউনের কন্যা ফেরাউন তো খোদা দাবি করত কিন্তু তার মেয়ে তাকে খোদা হিসাবে মানত না একদিন ফেরাউনের মেয়ে মাথা আশ্রাইতেছেন হঠাৎ করে চিরুনিটা জমির মধ্যে পড়ে গেছে সুবহানাল্লাহ ওই জিবরাইল যেই মাত্র চিরুনিটা জমির মধ্যে পড়ে গেল ওই মেয়েটা বিসমিল্লাহ বলে চিরুনিটা হাতের মধ্যে নিল সুবহানাল্লাহ কোন পিছন দিক থেকে মা সীতার আরেকজন বোন শুইনা লাইছে ওই দিন বিসমিল্লাহ কই আমার আব্বারে বাদ দিয়া নাউজুবিল্লাহ কইতেন না ফেরাউনের কাছে খবর দিলেন ফেরাউন ডাক দিয়া কই মা সীতা তুই কি আমি ফেরাউনকে খোদা হিসাবে মানুষ না কোনা সম্ভব না আমি আপনাকে বাবা হিসাবে মানতে পারি কিন্তু আপনাকে আমি খোদা হিসাবে মানতে পারবো না সুবহানাল্লাহ কোন চিনাসকি যদি আমাদের সামনে কেউ লাঠি লয়ে দাঁড়াইতো একবারে দিন মাথার 2 ভাগ করে লাও ক আল্লাহ নাই অনেকেই কইলেন ভাই বাসার থেকে বাঁচতে চাই আল্লাহ নাই ঠিক না বেটি কিন্তু মা সীতা যেই ফেরাউন কুখ্যাত ডাকাত ছিল তার মারে এত বড় শাস্তি দিয়া মারলো মা কাকে মার নাম কি আর এত কষ্ট দিয়া মারলো ওই ঘটনা তো আপনারা শুনেছেন ঠিক না বেটি
এত কষ্ট করে মারলো, হাতের মধ্যে পেরাক মারলো, পায়ের মধ্যে পেরাক মারলো, বুকের মধ্যে পেরাক মারলো, জিহ্বার মধ্যে পেরাক মারলো, তখনও আমার আপনার দয়ার নবীজি, মায়ার নবীজি আসমান থেকে ভেদ করে এই ফেরাউনের স্ত্রী আসিয়ার কাছে আইসা আমার নবীজি মাথার মধ্যে হাত বুলায় বলতেছেন, আসিয়া তুমি কোনো টেনশন করিও না, তুমি কোনো চিন্তা করিও না, কারণ তোমার কাছে এমন একজন নবীজি এসেছেন যাকে সৃষ্টি না করলে তামাম জাহান বানাইতো না। ও আসিয়া, তোমার কোনো ভয় নেই, আসিয়া তোমার সব বরাবর আল্লাহ নিয়েছে। সুসংবাদ দিয়েছেন কে? সুসংবাদ দিয়েছেন কে? পৌঁছাইছেন কে? আমার নবীজি, ঠিক না বেরে? তখনকার সময় কি আমার নবীজি দুনিয়াতে ছিল? আমার নবীজি বলেছেন, আসিয়া তুমি কোনো চিন্তা করিও না, এখনো আমি দুনিয়াতে প্রকাশ হই নাই, তবে যখন আমি প্রকাশ হইব তখন তুমি আসিয়ার সাথে আমার মুলাকাত হইবে, আসিয়া তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, ঠিক না বেটি? আসিয়ার সাথে সাক্ষাৎ হয়েছে কিনা? আমার নবী যখন দুনিয়াতে আসলো আসিয়ার সাথে সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ। তো আসিয়ার এত বড় শাস্তি দিয়া মারলো, ওই মা সীতা তো ভালো করে জানে। মা সীতা বলতেছেন, যদিও আমাকে আমার মার মতন অবস্থা করেন, তারপর আমি তোমাকে খোদা হিসাবে মানতে। সুবহানাল্লাহ কইতেন না? ও ফেরাউনের ভিতরে বাপ ঢুকে গেছে। ফেরাউন কই, ও সহচর, কিভাবে শাস্তি দেওয়া যায় আমাকে বুদ্ধি দে। ফেরাউনে ডাক দিয়া কই, প্রভু আপনি একটা কষ্টদায়ক একটা আগুন করেন, যে আগুনের মধ্যে আপনি মা সীতাকে পুড়ে ছাইকাই করে দিবেন। মা সীতা আগুনের যন্ত্রণায় ছটফট ছটফট করতে থাকবে, তখন হয়তো তোমাকে খোদা হিসাবে মানবে। নাউজুবিল্লাহ কর। ফেরাউন আগুন করলো, বিরাট একটা আগুন করলো। সে আগুনের মধ্যে আবার একটা এই লোহার গরু বানাই রাখলো। ওই গরুর ভিতরে মা সীতার 4টা সন্তান ছিল। কয়টা? 4টা ছেলের সন্তান ছিল। ছেলে সন্তানদেরকে তিনি সিরিয়াল ধরে দাঁড় করাইলেন। ফেরাউন বলতেছেন, মা সীতা তুমি যদি আমাকে খোদা হিসাবে না মানো, তোমার বড় সন্তানটাকে আমি আগুনের মধ্যে ফুরাইয়া দিব। সুবহানাল্লাহ। আগুনের মধ্যে ফুরিয়ে দিবেন। মা সীতা বলতেছেন, আমার ওই সন্তান, প্রথম সন্তানকে পাইয়া আমি যতটুকু খুশি হয়েছিলাম, ওই সন্তানটাকে আল্লাহর রাস্তায় আগুনে পুড়া তার চাইতে ডাবল খুশি হব। সুবহানাল্লাহ। কেমন আল্লাহ প্রেমিক, ঠিক না বেটি? মা সীতা বললেন যে আমার প্রথম সন্তানকে পুইরা দেন, কোনো সমস্যা নাই। দ্বিতীয় সন্তানকেও পুইরা দিলেন, তৃতীয় সন্তানকেও পুইরা দিলেন। চতুর্থ সন্তানটা স্তনের দুধ খায়, ওই সন্তানটাকে টান দিয়া ফেরাউন হাতের মধ্যে নিয়ে আসলেন। ফেরাউন টান দিয়া 2টা ঠ্যাঙ্গের মধ্যে ধইরা ঝুলাইতেছেন। যেই মা আদর কইরা সন্তানকে বুকের মধ্যে জড়ায়া রাখে, ঠিক না বেটি? এমন দরদি মা কোথাও পাইব? হ্যাঁ, দুনিয়াতে কত খালা দেখেন, ফুফু দেখেন, চাচি দেখেন, কেউ তো মার মতো না, ঠিক না বেটি? এমন মা আছে কেউ? মা গো তোমার মতো নেই না কেহ, আমায় কুলে টানি, আদর করে মোছে না কে, আদর করে। যেই ফেরাউন ওই সন্তানটাকে ঠেঙ্গের মধ্যে ঝুলাইয়া রাখে, মা কত আদর কইরা বুকের মধ্যে জড়াইয়া রাখে। কথা বলুন, ঠিক না বেঠি? আদর করে মুছে নাকে আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। কথা বলুন, ঠিক না বেঠি? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? কারা কারা মা বাবার খেদমত করতে চান? 2টা হাত তুলে রেখা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। হযরত মাওলানা আবুল কাসেম হামদানি সাহেব অবুরে। যেই মার খাতিরে দুনিয়াতে আসলাম, ওই মা অন্ধকার কবরে চইলা যায়। ছেলে সন্তানের কোনো কবর নাই, ঠিক না বেঠি? মা কবর থেকে ডাইকা বলে, সন্তান আমার কবরের পাশ দিয়ে আইটা যাও। আমি মা কবরের মধ্যে কি অবস্থায় আছি, কবর নাই। ও সন্তান যদি তোর উজু না থাকে, একটু উজু করে আমার কবরের পাশে দাঁড়া। উজু কইরা দাঁড়ায়া 2টা হাত বানায়া পড়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি তোর ওই আয়াতের সুর আমার আল্লাহর কানে পৌঁছে যায়, যদি তোর ওই আয়াতের শব্দ আমার আল্লাহ পাকের কুদরতি অন্তরের মধ্যে লাগা যায়, ওই আমার সন্তান হয়তো
আলামিন আমি মার কবরটাকে জান্নাতের বাগিচা বানাই দিতে পারি। সন্তান কবরের পাশ দিয়ে হাইটা যাই, মা ডাইকা বলে সন্তান তো আর শোনে না, কিন্তু যেই সন্তানটা নামাজ রোজা পড়বে গো, ওই সন্তানটা 5 ওয়াক্ত তার মা বাবার জন্য দোয়া করবে, ঠিক না ঠিক? ও সন্তানের হক যদি আপনি আদায় না করেন, সন্তানও আপনার হক আদায় করবে না, ঠিক না ঠিক? সন্তানের হক আদায় করতে হবে, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, কথা বলুন ঠিক না ঠিক? মুর্শিদ নামে এত মধু দয়াল নামে এত মধু কাইলে মধু ফুরাইলা কামান মন হইয়াছে দিওয়ানাইয়া। মুর্শিদ নামে এত মধু দয়াল নামে এত মধু কাইলে মধু ফুরাইলা কামান মন হইয়াছে দিওয়ানাইয়া। মুর্শিদ নামে এত মধু আমারে কইতাছে জাদু মুর্শিদ নামে এত মধু আমারে কইতাছে জাদু देखा दिया तुमने लिया देखा दिया तुमने लिया नीबा मोंगर पे तो ना यमन मन होय या से दीवानैया शांति नहीं रे पागल दे गंतोरे शांति नहीं रे पागल दे गंतोरे डाकले के ना तूने सारो ডাকলে কেন দূরে সর মুখ ফিরাবন নদীকে শান্তি নাই রে পাগলতে গন্তরে ও মুর্শিদ মাওলাকে শান্তি নাই রে পাগলতে গন্তরে আমি ডাকে তুমি কেন দৌড়ায়া পালাও গো দয়াল দৌড়ায়া পালাও তোমার প্রেমের পুরাতে গো সঙ্গে লইয়া যাওয়া আরে আমি ডাকি তুমি কেন দৌড়ায়া পালাও গো দয়াল দৌড়ায়া পালাও তোমার প্রেমের পুরাতে গো সঙ্গে লইয়া যাওয়া এই তোমরা জানো ফুলো থাকিয়া তোমার শুনে শান্তি নাই রে পাগলে গন্তরে ও দয়াল মুর্শিদ শান্তি নাই রে পাগলে গন্তরে বন্ধু সুজন তুমি যাও কইল না কো পর্ব দয়াল কইল না কো পর্ব তুমি আমার সহায় সম্বল তুমি বাদে গাওয়া
ভাইয়ের বন্ধু সুজন তুমি আপন কইল না গো করব দয়াল কইল না গো তুমি আমার সহায় সম্বল তুমি বাদি গৌবা এই তোমরা জানো পুরো পাকিয়া তোমার শুনে শান্তি নাই রে পাগল দেগান তো দেয়া ও দয়াল মুর্শিদ তোমার শান্তি নাই রে পাগল দেগান তো দেয়া উচিত লাইগা দিয়ে আমার মনে লয় এইয়া যাইতাম চাইয়া বাদি গৌর মুর্শিদ লাইগা রেয়া ও মুর্শিদ গহীন জঙ্গলার মাঝে বাদি আমি গৌর গহীন জঙ্গলার মাঝে বাদি আমি গৌর বায়ু নাই রে বান্ধব নাই রে লইবে কবর মুর্শিদ গৌর লাইগা দিয়ে আমার গৌর মনে লয় দিয়া যাইতাম চাইয়া বাড়ি গৌর মুর্শিদ গৌর লাইগা রেয়া ও মুর্শিদ কেয়া কাটে গিয়েছিলাম আর হই বাহরা সে কেয়া কাটে গিয়েছিলাম আর হই বাহরা সে আমারে দেখি আর কেয়া ঘুরে ঘুরে পাশে বসে তোমার লাইগা দিয়ে আমার মনে লয় দিয়া যাইতাম চাইরা বাড়ি গৌর মুর্শিদ গৌর লাইগা রেয়া ও মুর্শিদ বট বিকেল তলে গেলাম সায়া পাইবা রাশে বট বিকেল তলে গেলাম সায়া পাইবা রাশে দবঙ্গিয়া রুদ্রায়াসে আপন কর্ম দুষে মুর্শিদ গৌর লাইগা দিয়ে আমার মনে লয় দিয়া যাইতাম চাইরা বাড়ি গৌর মুর্শিদ গৌর লাইগা রে। অনেকক্ষণ আলোচনা করছি, যদি ভুল বেরি হয়ে থাকে সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি কাহারও ভাইয়ের সমান, কাহারও ছেলের সমান, ঠিক না? সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।